হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামুনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের মন পছন্দের ব্লগ। তো আজকে আমি ব্লগটা সকাল 7টার থেকে শুরু করলাম। তো সকাল 7টার থেকে কেন শুরু করেছি জানো বন্ধুরা? ব্লগটা যেহেতু বৌমারা বাড়িতে নেই, কি করব বন্ধুরা বলো? বৌমারা সেই জামাই ষষ্ঠীতে গেছে, এখনও আসেনি। প্রচণ্ড কষ্ট হচ্ছে এই সকালের এই রান্নাবান্নাটা, খুব আমার কষ্ট হচ্ছে। আমার সকালে গোপাল সোনাকে পুজো দিতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যেহেতু সকালবেলা রান্নাঘরে ঢুকতে হয়, তাই অনেক ভোরবেলা গোপাল সোনাকে জাগিয়ে পুজো দিয়ে আর রান্নাঘরে ঢুকে পড়লাম। কেননা ছেলেরা খেয়ে সব কাজে বেরোবে, রান্নাঘর সকাল সকাল রান্না তো করতে হবে, 7টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। ওরা 8টা 9টার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কাজে বেরোবে। সে কারণে সকাল সকাল আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে, সকালের টিফিন। তো সকালের টিফিনে এমন কিছু ঝামেলা করিনি, এতটা গরম পড়েছে তাই জন্য বেশি ঝামেলা করিনি। শুধু আলুর তরকারি করেছি আর ডিম সিদ্ধ ভাত। আর এপাশে আমার ছোটো যা বসিয়ে দিয়েছে চা। আর দেখো আমার ছেলের জন্য আমি ভাত বেড়ে নিয়েছি। তো সকালে একটা ডিম সিদ্ধ আলুর তরকারি হলেই যথেষ্ট আমার ছেলেদের। তো বেশি কিছু আয়োজন লাগে না সকালের টিফিনে। তো রুটিটাও খাই, রুটি দিয়ে আলুর তরকারি খাই। এই তরকারিটা দিয়ে কিন্তু রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো এতটা গরম পড়েছে না, প্রত্যেকদিন রুটিটা খেলে হজম হয় না গরমে, তাই আজকে রুটি করিনি, আলুর তরকারি ভাত করে দিয়েছি। আর এবার আমার ছোটো যা চা বসিয়েছি। দুই বৌমা মিলে, মানে দুই যা মিলে পুরো নাজেহাল হয়ে গেছে বন্ধুরা। কারণ কি জানো, এতটা গরম পড়েছে আর সহ্য করতে পারছি না গরমে দুজনে। আর আমাদের পরিবারটা তো জানো অনেক বড় বন্ধুরা, আর যার কারণে প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে, বিশেষ করে রান্নাঘরে। আর এপাশে দেখো এখন এত গরম পড়েছে, যার জন্য মর্নিংয়ে স্কুল করে দিয়েছে। তো ওরা সকাল 6টার সময় স্কুলে গেছিলো, তো সবাই এখন চলে এসছে। ওরা ডালি এখন 8টা বাজে, 8টায় ছুটি হয়ে গেছে, চলে এসছে। তো দিয়া আজকে স্কুল যায়নি, ডালি গেছিলো, চলে এসছে। আর দেখো এত গরম পড়েছে যে ওদের সবাইকে খাইয়ে দাইয়ে এবার আমরা দুই যা বসে পড়েছি চা খেতে। তো চলে আসলাম একটু বাবার ঘরে এসির মধ্যে বসার জন্য। কেন এত সকাল থেকে এত গরমে কষ্ট পাচ্ছি, তাই একটু শান্তি মতন চা খাবো বলে বাবার ঘরে চলে এসেছি। তা আমি একটু চেয়ারে বসেছি, কাকুলি নিচে বসেছে। তো বলছে, দিদি তুমি চেয়ারে বসেছো, আমি নিচে বসেছি। সবাই ভাববে দেখো দিদি উপরে বসেছে আর ছোটো বোন নিচে বসেছে। আমি ঠিক আছে চাটা খেয়ে নিই, তারপরে আমি নিচে বসছি। এই দুজনে মিলে খুব ইয়ার্কি করছি আর হাসাহাসি করছি। আমি কিন্তু এই যে গ্লাসটায় চা খাচ্ছি, কেন জানো বন্ধুরা? আজকে আমার ভীষণ চা খেতে ভালো লাগছে। বেশ অনেক দিন ধরে শরীর খারাপের জন্য আমি একদমই চা খাইনি। তো আজকে আমি এই গ্লাসে 1 গ্লাস চা নিয়েছি। আমি বলছি আজকে আমি একটু বেশি চা খাবো। তাই নিয়ে দুই জায় মিলে হাসাহাসি গল্প করছি। ওপাশে বাবা বসেও পেপার পড়ছে। আর বাবা দেখো জানলা খুলে নিয়েছে, এদিকে এসি চলছে, বাবা এদিকে জানলা খুলে পেপার পড়ছে। কী আর করবো, বাবার তো শরীরটা ভালো না, আর বাবা যেটা বলবে সেটাই আমাদের কথা। কি সুন্দর দিয়া দেখো পাশে বসে ঠাকুরের সিংহাসনের পাশেই বসেছে। এত বলছি সামনে চলে আয়, না ও ঠাকুরের সিংহাসনের পাশে। আর দেখো এই একটা পিঠ চুলকানোর জন্য কিন্তু দারুণ জিনিস এই গরমে না। এই গরমে তোমরাও একটা এরকম হাত কিনে নেবে। কারো পিঠ চুলকানোর যদি কষ্ট হয় তাহলে এই হাতটা দিয়েই পিঠ চুলকাতে বেশ আরাম লাগে। আর দেখো কাকুলি বলছিল চেয়ারে বসেছি বলে আমি নিচে নেমে বসে পড়লাম। যেহেতু ও নিচে বসেছে আমি চেয়ারে বসবো, এটা কেমন লাগছে, তাই জন্য দুজনে মিলে ইয়ার্কি করতে করতে আমি নিচেই বসে পড়লাম। তা দুই যা মিলে ইয়ার্কি করতে করতে গল্প করতে করতে চাটা খেলাম। তো মা হলো পাশের ঘরে বসে খাচ্ছে, পাশের ঘরে আমার এসি চলছে, মা ওখানেই বসে আছে। চলে আসলাম বন্ধুরা আবার এখন রান্নাঘরে। তো তোমাদের দাদাভাই সকাল সকালই বাজার করে নিয়ে চলে এসেছিলো। এপাশে দেখো বাটা মাছ, তেলাপিয়া মাছ, আর এপাশে শাক। তো গরমের মধ্যে কী আর রান্না করব বন্ধুরা? তেলাপিয়া মাছ আমার ছেলেরা কেউ খেতেই চায় না, বাটা মাছও কেউ খেতে চায় না, কী আর করা যাবে? তো পাশে রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি আম মুড়ি খাওয়ার জন্য। এখন বাজে সকাল 10টা। 10টার সময় বসে পড়লাম আম মুড়ি মাখা খেতে। সকালে একদম ভাত খেতে ভালোই লাগছে না বন্ধুরা, তো ভাবলাম আজকে মুড়ি দিয়ে আম দিয়ে মাখি আর দুই যা মিলে মজা করে খাই। তাই জন্য বসে পড়লাম দুই যা মিলে খাবো বলে এবার কাকুলি বলছে, দিদি তুমি মাখো।
আমি ভালো মাখতে পারি না, আমি আবার মাখা জোগাড়টা ভালো করতে পারি। তাই দেখো এক বাটি মুড়ি আর দুটো আম নিয়ে নিয়েছি। বেশ এক বাটি মুড়ি আর জমিয়ে দুই যা মিলে খাবো। বৌমারা তো বাড়িতে নেই, বৌমারা হয়তো সামনের সপ্তাহে আসবে। বৌমারা থাকলে বন্ধুরা একটা কি সুবিধা জানো, সকালের দিকটা বৌমারা সামলায়, দুপুরের দিকটা আমরা দুই যা সামলাই। কেননা সকালের দিকটা দুই বৌমা মিলে কি সকালে টিফিনগুলো সামলিয়ে নেয়, তারপরে আমরা আবার পুজো টুজো দিয়ে সকালের অন্য কাজ সেরে দুপুরে রান্নাঘরে দুই যা মিলে ঢুকে পড়ি। আর ওরা সকালের দিকে সামলিয়ে নেয়, তাই জন্য একটু কষ্ট হচ্ছে, তো সামলিয়ে নেব। কিন্তু মুড়ি মাখাটা কিন্তু দারুণ হয়েছে, আমার তো খুবই ভালো লাগে। আমাকে যদি ভাত না দিয়ে সারাদিন এই মুড়ি মাখা দাও, দারুণ খাবো। কাকুলি মুখে দিয়ে বলছে, ও দিদি দারুণ হয়েছে। আমি তাহলে বসে পড়ো, তাড়াতাড়ি দেরি করছো কেন, আমি কিন্তু সব খেয়ে নেবো। বলছে না না না, সব খেও না, আমার জন্য একটু রাখো। এই দুই জায় মিলে এই মজা করলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে চলে আসলাম আবার দেখো রান্নাঘরে। তো রান্নাঘরে কিন্তু আজকে একটা স্পেশাল জিনিস রান্না করছি। বললাম না তোমাদের আমার ছেলেরা কিন্তু তেলাপিয়া মাছ বাটা মাছ খায় না, তাই কাতলা মাছের ডিম নিয়ে এসেছে। আমি কী করেছি, বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ মেখেছি সুন্দর করে, মেখে আর বড়া ভাজা করছি। এই কাতলা মাছের ডিমের বড়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মচমচ করে ভেজেছি দেখো বন্ধুরা, কি সুন্দর করে ভেজেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা, বাই বাই।